একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে তো দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পায়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা এক কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন। হেসে কহে সেরূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেব না। আল্লাহর কসম আমি কাঁদতেছি, তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর। যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে বলেন আমিন। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই। তবে একটা জিনিস আমার নজরে পড়ল, এই যে বিরাট বট গাছটা, পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, তাল গাছটা যেমন ফলও তেমন, নারকেল গাছটা যেমন ফলটাও তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো। গাছটা যেমন ফলটা তেমন হয়নি। আল্লাহ এটা ভুল না? তুমি বলেছো যে দেখো কোনো ভুল টুল আছে নাকি? তুই ভুল তো না, আমার চোখে এটা লাগলো, যেমন গাছ তেমন ফল হয় না। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন, মনের মধ্যে এই চিন্তা আসলো, গাছটা যেমন তেমন ফলটা হলো না। দরবেশ সাহেব বলেন, এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল, ডালে ডালে বাড়ি লেগে গেল। একটা আধা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো। নাকের উপরে এমন ভাবে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। আমি সেজদায় পড়ে গেলাম। দরবেশ সাহেব বলেন, আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম। বললাম, রব্বুল আলামিন, তোমার কোনো জিনিসের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস তুমি বানাইছো, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন, তাল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছটা যেমন তেমন ফল। আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো, যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলো, নাকও যেত, আমার মাথাও যেত। আল্লাহ পাক বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আর আমি দিন এবং রাতকে একে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছি, যারা শুকর আদায় করবে আর যারা এর দ্বারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য। অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না। এই যে রাত আসতেছে, দিন আসতেছে, দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা, এর মধ্যে রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন,
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب যারা নিশ্চয়ই আমার এই সৃষ্টি রহস্য সম্পর্কে দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে গবেষণা করে তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি। তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাক বিস্ময় বিমুখ হয়ে তারা বলে, এগুলি দেখে আর বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার প্রশংসা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, তুমি কোনো কিছু খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই, অতএব জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এ সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে, তোমাদের প্রতি সালাম, এই বলে তারা চলে যায়। অর্থাৎ এই 8টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে। ইমানদার খাঁটি বান্দা যারা, তাদের চাল চলন সম্পর্কেই প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাশ, অত্যাচারী, এদের চাল চলন এক ধরনের। আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের চাল চলন ভিন্ন ধরনের। এই 2 শ্রেণীর চাল চলন কি একরকম হয় নাকি? একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চাল চলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এ কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন মোমেন ব্যক্তি, একথা বুঝতে পারবে। আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্র ভাবে। কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেঁটো না, আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না। তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না। আর তুমি লাভ দিয়ে আমার আকাশে, আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটায় দিতে পারে? কি বলেন, পারবে? আর অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে যেতে পারবে?
পারবে না। সুতরাং অহংকার, মোমেন ব্যক্তি যারা তারা অহংকার করতে পারে না। অহংকার মোমেনের স্বভাব নয়। অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইজাত। অহংকার কে করতে পারেন? আল্লাহ পাক করতে পারেন। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ, তোমার আবার অহংকার কিসের? এক ফোঁটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার অহংকার কিসের? অহংকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মুমিন বান্দা যিনি হবেন, আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা, সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না, বরং তার চাল চলন হবে অত্যন্ত বিনম্র। আর কি? আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না। জাহিলরা গালাগালি দেবে, গালাগালির জবাবে সে গালাগালি দেবে না। জাহিলরা অত্যাচার করবে, অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না, বরং তাদেরকে দেখলে, তারা অত্যাচার করতে আসলে, তারা গালাগালি দিলে তাদের জবাবে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে। সূরা কাসাসে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একথা আবার এভাবে বলতেছেন, ওয়াইজা সামিউল লাগবা আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে যখন মোমেনেরা পরস্পরে মোমেনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মোমেনেরা, যারা মোমেন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো। সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের খাঁটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য, তাদের এই 2 নম্বরের বৈশিষ্ট্য বার বলা হচ্ছে। রহমানের, আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে, আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দাকাটি করে তারা রাত গুজরান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা, তারা রাত কাটায়, রাতের বেলা মদ, জুয়া, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা, নাটক, হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়। আর যারা মোমেন বান্দা, আল্লাহর বান্দা, যারা খাঁটি বান্দা, তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একথা এভাবে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আমার মুমিন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ, বিছানার উপরে বেশি রাত থাকে না। তারা তাদের রবের প্রতি, রবের ভয়, আল্লাহর ভয়, আশা পোষণ করে। আর তারা আল্লাহকে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে, ইবাদত করে। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এই মুমিন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা, তারা সারা রাত ঘুমায় না। রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকু শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাপ চায় আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে, প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো? গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মোকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা
আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা ওরা যে আমার ভয়তে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেহেশত কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কাঁদে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায় না, পাইকারি দরে ঘুমায় না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর, তোমার রবের জিকির করো, স্মরণ করো। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহহু লাইলান তাওয়িলা। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সেজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সেজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সুবাতাও আছে, ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না, ঢোল পিটায় প্রেম করা যায়? যায় না। মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না। এটা হলো দুনিয়ার রীতিনীতি, দুনিয়ায় যেটা মানুষেরা করে। আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাশুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাশুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহলপূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছা। রাত শেষ হয়ে যেত, আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না। আবার যখন রুকুতে যেতেন, মনে হতো এই শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই, আর হবেও না। এজন্য আন্দোলন যারা করে তাদেরকে গভীর রাত্রে উঠতে হয়, নফল রোজা রাখতে হয়, আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয়, কাঁদতে হয় আল্লাহর কাছে, তা না হলে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমরা জেনেছি ইতিহাসে আছে সাহাবায়ে কেরামদের সঙ্গে রোমকদের লড়াই হতেছে। রোমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই। এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল, এদের সঙ্গে জিততে পারি না কেন, একটু খুঁজে দেখে আসো রাত্রে এরা করেটা কি। গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে সে রিপোর্ট করলো। এরপরে সে তাদের প্রধানের কাছে রিপোর্ট করলো, আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম, হুম বিল্লাইলি রাহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন। আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে, রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো, কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে,
কেউ আবার তেলাওয়াত করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, আবার কেউ নামাজ পড়তেছে, আবার কেউ হাত তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে, চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে। সারাটা রাত তেলাওয়াত আর সেজদা আর নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে। সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন, ও গোয়েন্দা বিভাগের লোকেরা, আমার রোমক সৈন্যরা শোনো, যে জাতির নৈতিক মান এত উচ্চে, ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার শামিল। এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না। হ্যাঁ, এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়। আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে, এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে, তাহলেই কেবলমাত্র সম্ভব হবে। এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও, তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারবো। আমার বন্ধুগণ, এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি, তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন। ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো 2 নম্বরের বৈশিষ্ট্য। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দার, খাঁটি বান্দার 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আয় আল্লাহ, হে আমার প্রভু, আয় আমার রব, জাহান্নামের আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। জাহান্নামের বর্ণনা আমরা এই মাহফিলে করেছি, করি নাই? মনে আছে? দারুণ কঠিন জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, মারাত্মক জায়গা জাহান্নাম। ওই জাহান্নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, মাপ চাইতে হবে জাহান্নাম থেকে। মোমেন ব্যক্তির 3 নম্বরের বৈশিষ্ট্যই তাই। সে বলবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, তোমার জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন, এই জাহান্নামের শাস্তি বড়ই প্রাণান্তকার হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট, খুবই খারাপ জায়গা এই জাহান্নাম। কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন। মুসলমানেরা নেক আমল করে, ইবাদত বন্দি করে, তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ, তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে ইবাদত করছি, এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা। এই জন্য তার মন কাঁদতে থাকে। সে আমলের উপর নির্ভর করে থাকে না, সে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে। কিসের উপরে নির্ভর করে? আল্লাহর দয়া, আল্লাহর রহমতের উপরে নির্ভর করে। আর সে আল্লাহর কাছে কাঁদতে থাকে, রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আমার হিসাব নিও না। আমার এই হিসাব করে যদি বেহেশত দাও, তাহলে তো বেহেশতে যাইতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন, তাহলে ওই বান্দার আর জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এই জন্য আল্লাহ শিখায় দিয়েছেন, বান্দা দোয়া কর, ওয়া আদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব। আয় আল্লাহ, বিনা হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো। আবার হুজুর দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি আমার সহজ হিসাব নাও। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হিসাবে ইয়াসির, সহজ হিসাব। আয় আল্লাহ, তুমি আমার সহজ হিসাব নাও। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে সহজ হিসাব কি? ব্যাখ্যায় এসেছে সহজ হিসাবটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কোন বান্দাকে যদি রহমত করতে চান, কোন বান্দার প্রতি যদি দয়া করতে চান, কাউকে যদি ক্ষমা করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পর্দার আড়ালে ডেকে নেবেন। একটি পর্দার আড়ালে ডেকে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তুই কি এই গুনাহগুলি করেছিলি নাকি? এই সব গুনাহ করেছিস নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে, অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। বান্দা এইগুলি করেছিস নাকি? বান্দা ভয়তে থরথর করে কাঁপতে থাকবে, কলিজা ভয়তে কাঁপতে থাকবে, অস্থির হয়ে যাবে। সে স্বীকার করবে, রব্বুল আলামিন, তুমি যা বলেছো, আমি এর সব অন্যায় আমার দ্বারা হয়েছে, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বান্দাকে বলবেন, যা বান্দা, আমি তোকে মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সুতরাং জাহান্নামের শাস্তি থেকে সব সময়ের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের প্রকৃত খাঁটি বান্দা তারা, যারা নাকি যখন খরচ করে খরচের সময় বেহুদা খরচ করে না, আবার খরচের ভিতরে কার্পণ্যতাও তারা করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এ দুয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে, মধ্যম নীতি অবলম্বন করে চলে। তার মানে হলো পয়সা আছে বলেই এই পয়সা দিয়ে তারা মদ খায় না, জুয়া খেলে না, মিনা বাজার ইত্যাদি শয়তানি বদমাশি সিনেমা হল ইত্যাদি বানায়া পাপের বোঝা বাড়ায় না। তারা অতিরিক্ত কোনো খরচ করে না, আবার অর্থ পূজারী ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করে না। দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে। এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায়, খরচ টরচ করে না। কোরআন শরীফে বলা হয়েছে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে, মাঝে মধ্যে আবার টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে হ্যাঁ, দেখুন তো আমার আমলনামাটায় কত আছে এখন। হিসাব টিসাব করে আর তাড়াতাড়ি, এখন তো আর আমলনামা দেখতে সময় লাগে না, তাড়াতাড়ি দেখা যায়। আগে যেমন ব্যাংকে গিয়ে যদি জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত, ক্রেডিট কত, ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে, বিরাট বিরাট বই, বড় বড় কিতাব যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে, এত বিশাল বিশাল বই ছিল। এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে। কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হলো মাইক্রোচিপস, একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপস। এই মাইক্রোচিপসের ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট, তাদের ট্রানজেকশন, তাদের ব্যালেন্স সব কিছু রয়ে গেছে। আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, কত টাকা জমা করছিলেন, কোন কোন তারিখে উঠাইছেন, হাতে কত, নিচেন কত, 14 গোষ্ঠীর ইতিহাস একটা চাপে চলে আসে। তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন, লোকেরা বলে তো কয় যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমলনামা দিবে মানুষের সামনে হাজির করিয়া, ইমানদারের সামনের থেকে ডান হাতে, বেঈমানের পিছন থেকে কোন হাতে, বাঁ হাতে। এখন ওই আমলনামা সারা জীবনের যত কথা বলছি, যত কাজ করছি সব তাতে লেখা থাকবে। তাহলে সেটা তো একটা বিশাল একটা বই হবে, তো আমরা হাতে করে ধরবই বা কেমনে, আর ওটা হবেই বা কেমনে, আর ওটা পড়বই বা কেমনে। এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন। মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে, একটা ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টসদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রোচিপসের ভিতরে ঢুকানো যায়, তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চাইতেও ছোট্ট বইয়ের মধ্যে আপনার আমলনামা উঠে দিতে পারবেন নাকি? যারা বলেন পারবে কিনা? নিশ্চয়ই পারবেন, হাজার বার পারবেন। বন্ধুগণ, সুতরাং এরা মাল জমা করে আর গোনে, জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হয়েছে, বলে যে এত লক্ষ এত, তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয়, তারপরে আরো 200 কোটি হয়, এভাবে তারা জমাইতে থাকে, খরচ করে না। তো এ ব্যাপারে সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যেটা আছে, যা তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে বখিলি। আর খরচ করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ। এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই, আর আল্লাহর রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে। দেখেন লোকেরা যখন আল্লাহর রাস্তায় দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে। একজনে জিজ্ঞেস করলাম, মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত রাখিয়া বাইরে করো না মোটে? কয় যে ঘষে দেখতেছি, শিখি না 10 পাই। তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা, এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয়, তার ঈমানকে নষ্ট করে দেয়। আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে, যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে, কোরবানি করতে গিয়ে খরচ করে। হ্যাঁ, কোরবানি করবেন, আপনি ভালো একটা কোরবানি করবেন, আপনার পয়সা যেমন আছেন তেমন, কিন্তু 50,000 টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে, এর কোনো যুক্তি নাই। আছে কোনো যুক্তি?
যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তারও গলায় মালাই দিয়া দুজনে একসাথেই ঘুরানো দরকার, বুঝলেন? আমার বন্ধুগণ, আপনি কোরবানি করবেন, কোরবানি আপনার 10,000 টাকায় হয়ে যেতে পারে, 15,000 টাকায় হয়ে যেতে পারে। বাকি টাকাগুলি আল্লাহর রাস্তায় খয়রাত করে দেন। কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন। 50,000 টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন। অর্থটা কি? মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের গোশত যাবে না, চামড়া যাবে না, রক্ত যাবে না, যাবে আপনার নিয়ত। কি যাবে? নিয়ত। সুতরাং আল্লাহর রাস্তায় যখন খরচ করবেন, সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে। হালাল পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে, এবং তখনও বেহুদা খরচ করা যাবে না। বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ। আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি শানদার হবে। উল্টা চিন্তা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আর রহমানের খাঁটি বান্দা যারা, তাদের 5 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা আল্লাহর সাথে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে, মাবুদ বলে ডাকে না। এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি, মনে আছেন আপনাদের? আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর আল্লাহ যে সমস্ত প্রাণকে, আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া, ইমান রহমানের বান্দা যারা, তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, মাবুদ বলে স্বীকার করে না, অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না। অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, প্রাণীদেরকে হত্যা করতে, মানুষ হত্যা করতে নিষেধ করেছেন, আল্লাহর নিষেধ, আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা, এগুলি তারা করে না। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা ব্যভিচারেও লিপ্ত হয় না। এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গুনাহ থেকে মুক্ত থাকতে চেষ্টা করে। তারা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে ডাকে না, ইলাহ বলে ডাকে না, মাবুদ বলে ডাকে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, সবচাইতে বড় গুনাহ কি? হুজুর বলেছেন সবচাইতে বড় গুনাহ 3টা। সবচেয়ে বড় গুনাহটা কয়টা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে বড় গুনাহ হচ্ছে 3টি। একটি হচ্ছে তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও, তাহলে এটা সবচাইতে বড় গুনাহ। সন্তান দিতে পারেন আল্লাহ, তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ, আল্লাহ যা করতে পারেন এই সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও, তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে, এটা সবচাইতে বড় গুনাহ। আর 2 নম্বরের গুনাহ হচ্ছে নিজের সন্তান তোমার খাবার খাবে, তোমার খাবারে সন্তান ভাগ বসাবে, এই ভয়তে সন্তানকে হত্যা করা, এটাও বিরাট পাপ। আর 3 নম্বরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা, এটা হলো আরেকটি। মোট 3টি গুনাহ বলেছেন রাসূলুল্লাহ, সবচাইতে মারাত্মক গুনাহ। তার মধ্যে এই গুনাহগুলি তো আমাদের সমাজে চালু আছে। একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে, মাজারের কাছে গিয়া, কবরের কাছে গিয়া, কবরওয়ালার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে। এই রেওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে? কমেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কমে গিয়েছে, আগের তুলনায় বহুত কমেছে। যারা এই মাজারকে নিয়ে ব্যবসা করে, তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে 4 আনায় নেমে গিয়েছে, 12 আনাই শেষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজার পূজা থেকে বাঁচতে হবে। 2 নম্বরে রয়েছে সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা, এই হত্যা করার এক রেওয়াজ চালু আছে। এরপরে রয়েছে এমনে মানুষকে হত্যা করা। কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে জেদ করে মানুষকে হত্যা করছে। কি বলেন, করে না? আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিতে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা জাতির চিন্তা চেতনা ধারণার বহির্ভূত
সেখান থেকে সন্তান আমরা পাচ্ছি। আজকে সেখানে ছেলে সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, গভীর রজনী হয়ে গিয়েছে। তিন বন্ধু চিন্তা করলে এখন কোথায় যাব। হঠাৎ করে ঝড় তুফানের কবলে পড়েছে। জিন্দেগি যায় যায়, জীবন ধ্বংস হয়ে যায়, পৃথিবী উল্টে যায়, এমন ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। তিন বন্ধু বাঁচবার জন্য বহুত পথ আর পদ্ধতি খুঁজলো, কোথাও পেল না। শেষ পর্যন্ত তিন বন্ধু মিলে পাহাড়ের উপরে একটা বিশাল গর্তের ভিতরে প্রবেশ করেছে। গর্তের ভিতরে যখন প্রবেশ করেছে নিজেকে বাঁচাবার জন্য, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল, রাত কাটিয়ে দিয়েছে। ঝড় তুফান থেমে গিয়েছে। তারা যখন বের হবে, পৃথিবীর সঙ্গে তাদের কানেক্টিংটা ফেল হয়ে গিয়েছে, কানেকশন হয় না। এমন গর্তে ঢুকেছে, পৃথিবীতে কি ঘটতেছে তারা বলতে পারে না, কারণ বিশাল বড় পাথর তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল। তিন বন্ধু মিলে একসাথে ধাক্কা দিতে লাগলো। প্রত্যেকটা মানুষের শরীরের লোমকূপের গোড়া থেকে ঘাম বের হয়ে গিয়েছে, কিন্তু সরিষার দানা পরিমাণ ওই পাথরটাকে নড়ানো যায় নাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের পরীক্ষা তাদের জন্য মুত্তাসিল হয়ে গেল। রব এইভাবে মানুষের দিলের পরীক্ষা নিয়ে থাকে। আমার বন্ধুগণ তিনজন মিলে পরামর্শ করলো, আর বাঁচা যাবে না। দীর্ঘক্ষণ চলে গেল, মরে যাবার মতো উপক্রম, পানিও নাই, খাবারও নাই, দম বন্ধ হয়ে যায়, অক্সিজেন নাই। তিন বন্ধু মিলে চোখের পানি ছেড়ে কান্না করে গভীর রজনীতে সেজদায় পড়ে গর্তের ভিতরে আল্লাহ কি ডাক দিয়ে বলেছে, আল্লাহ, জিন্দেগিতে অপরাধের শেষ নাই, এমন কোন অপরাধ করি নাই যা তোমার কাছে জানা নাই। রব, সব তো আমরা করছি, কিন্তু বিপদে পড়ে দেখছি এখন তো আমার সন্তানও আমাকে বাঁচাতে পারবে না, স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজন কেউ বাঁচাতে পারবে না। এই গর্তের ভিতরে আমাদের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র তুমি ছাড়া। আল্লাহ, এমন বিপদে পড়েছি, একমাত্র তুমি পারো আমাদেরকে বাঁচাতে, কিন্তু কোন মুখে তোমার কাছে হাত উঠাবো আর দোয়া করবো? আল্লাহ, জীবনে যে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই, জিন্দগিতে এমন কোনো খারাপ কাজ নাই যা আমরা করি নাই, কি বলে তোমার কাছে হাত উঠাবো? তুমি যদি বলো আমি তোদেরকে চিনি না। রব, এই অপমান থেকে, কবর থেকে, গর্ত থেকে কে বাঁচাবে? তিনজন মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের জিন্দগিতে যদি এমন একটা কাজ থাকে রে, যেই কাজটা একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করবার জন্য করছিলাম, পৃথিবীর কোন মানুষকে দেখাবার জন্য করি নাই, এমন যদি কারো জীবনে একটা মাত্র কাজ থাকে, কয়টা? সবাই বলা লাগবে কয়টা? এমনকি আমাদের জিন্দেগিতে যদি একটা মাত্র ভালো কাজ থাকে, যেটা একমাত্র রবকে সন্তুষ্ট করবার জন্য করেছি, আজকে ওই কাজের ওসিলা নিয়ে রবের কাছে চাইব। রব তো বলেছে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও তিনি কল্যাণ দেন, উপকার দেন, ফিডব্যাক দেন। আজকে একটু দেখি না, আমরা তো গুনাহ করছি কিন্তু কোন জিন্দেগিতে ভালো কাজ আসেনি। তিন বন্ধুর এক বন্ধু বলছে, বাইরে আমার জীবনে একটা ভালো কাজ আছে। এই বলে ওই বন্ধু সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমার জিন্দেগিতে একটা ভালো কাজের কথা আমার মনে পড়েছে। রব, আমার মন বলছে এই কাজটা একমাত্র তোমার জন্য আমি করছি, পৃথিবীর কেউ আমাকে বাধা দিতে পারবে না। আয় আল্লাহ, আমার চাচাতো বোন, যাকে আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে যার পিছনে লেগে আছি, যাকে একটা বার স্পর্শ করতে চাই, একটা বার আলিঙ্গন করতে চাই, আমি তার সঙ্গে জেনা করতে চাই, মেলামেশা করতে চাই, তার মতো সুন্দরী মেয়ে আর নাই, কিন্তু আল্লাহ কোনোদিন তাকে আমার ভাগে নিয়ে আসতে পারলাম না, কোনোভাবে কথা বলে ফুসলাতে পারলাম না। আমার ওই চাচাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পরে, তার স্বামীর বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে তার কি একটা বিপদ হয়েছে।
তার সন্তান একটা হয়েছে, কিন্তু আমার মাথা থেকে তার চিন্তা যায় নাই। আমি তখনও সুযোগ খুঁজছিলাম, বোনকে যদি কোনোভাবে পাই তার সঙ্গে জেনা করব। আল্লাহ, বোন আমার কাছে কিছু ঋণের জন্য আসছিল। আমি বলছি, বোন রে, তুই যখন আমার কাছে ঋণ চাইছ, যা চাইবে তাই দিব, ঋণ না একেবারেই দিব। বিনিময়ে তোমার কাছ থেকে আমি পার্সোনাল কিছু সময় চাই, পার্সোনাল টাইম চাই। তুমি কি আমাকে একাকিত্বে নির্জনে আমাকে সময় দিতে পারবা? আয় আল্লাহ তাআলা, আমার বোন দেখেছে এই পৃথিবীতে এই মুহূর্তে টাকা ছাড়া তার সন্তান বাঁচবে না, তার পরিবার চলবে না। সে টাকার জন্য রাজি হয়ে গিয়েছে, আমি তাকে টাকা দিয়ে দিয়েছি। আয় আল্লাহ, আমি নির্ধারিত সময় আর দিন বলে দিলাম। নির্ধারিত সময়ে যখন সে যে ঘর বলেছে, আমি ঘরে পৌঁছে গেলাম। আমি ঘরের ভিতরে গিয়ে দেখি আমার বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহরে বলছে, আল্লাহ, পুরা জিন্দগি সতীত্বের হেফাজত করেছি, পুরা জিন্দগি নিজের চরিত্রের হেফাজত করেছি। আল্লাহ, আজ না আমি বড় বিপদগ্রস্ত। আল্লাহ, কিছু ঋণ আনবার কারণে ও আমার সাথে জেনা করতে চায়, কুকর্মগুলাকে দূর করে তোমার দ্বীনের বুঝ দিতে। আল্লাহ, তার ভিতরে কি তোমার ভয় ঢুকাইয়া দিতে পারো না? আমি ঘরের ভিতরে গিয়ে আমার বোনের হাত ধরেছি। বোন ডাক দিয়া বলছে, বাইরে, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর কাছে ফিরে যাওয়ার কি তোমার ভয় নাই? রব বলেছে, ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেই দিন আমার কাছে তোমাকে ফিরে আসা লাগবে, ওই দিন তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে। ও ভাই, তোর ভিতরে কি ভয় নাই? রব বলে দিয়েছে, ওই দিন যে অপকর্ম করবে, দুনিয়ার জমিনে যে গুনাহ করবে, কিয়ামতের দিনে আল্লাহ তার আমলনামা তার হাতে সোজা সোজা দিবেন না। হাতটাকে বুকের ভিতরে ঢুকাইয়া ভেঙ্গে পিছন দিকে দিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন, গোলামের হাতে তার কিতাব আমলনামাটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, জীবনে যা করছো গোলাম, চলার পথে যা করছে, যে তোমার হাতে ধরাইয়া দিলাম, তুমি পড়ো। এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহ, ওর মুখটা চোখটা তো সামনের দিকে, ওর হাত যে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের করলেন, আমলনামা তো পিছনে দিলেন, চেহারা সামন দিকে, আমলনামা পিছন দিকে, ও কেমনে দেখবে? আল্লাহ, আমলনামাকে ঘুরাইয়া সামনে নিয়ে আসবো। ও আমার ভাই, তুই শুন, আল্লাহ ডাক দিয়া বলবেন, না না, ওর আমলনামার সামনে আনা যাবে না, আমলনামার সামনে দেওয়া যাবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, তাইলে আমলনামা পড়বে কেমনে? আল্লাহ বলবেন, শোনো ফেরেশতারা, ওর ঘাড়টারে মটকাইয়া দাও, ওর ঘাড়টারে মটকাইয়া পিছন দিকে করে দাও, চিৎকার করে যেন কানতে থাকে, চিৎকার করতে থাকে। ভাইরে, তোর হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের করা হবে, এরপরে তোমার ঘাড়কে মটকাইয়া দেওয়া হবে। এরপর আল্লাহ বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে ধরো রে, ভালো করে ধরো, আর জাহান্নামের গরম শিকল দিয়া হাত পায়ে দড়ি লাগাও, অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। কেন রে ভাই, তুই এই গুনার কাজ করে আমার সঙ্গে এত অপরাধ করবি? কেন রে ভাই, তুই জাহান্নামের আগুনে জ্বলবি? ভাই, তোর মনে কি আল্লাহর ভয় নাই? তোমার মনে কি জাহান্নামে যাওয়ার ভয় নাই? তোমার মনে কি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই? তুমি কেমনে আমার সঙ্গে ওই নাফরমানি করবা? আয় আল্লাহ, আমি তো গিয়েছিলাম জেনা করতে, যাকে আমার জীবন যৌবন দিয়ে স্বপ্নে দেখি, যাকে আমি স্বপ্নে লালন করি, পুরা জিন্দগি থেকে যাকে একটা মিনিট পেতে চাই, পুরা জিন্দগি ভর যাকে নিয়ে স্বপ্ন দেখছি, আমার ওই বোনকে আমার হাতের মুঠোয় পাইছি, শুধু তার হাত স্পর্শ করছি,
আমি শুধু তার হাত ধরছি। ওই সময় বোন আমাকে এই ওয়াজ শোনাইয়া দিছে, আল্লাহ ওই দিন একাকিত্বে নির্জনে পৃথিবীর কোনো মানুষ নাই, একমাত্র আমার বোন আর আমি ছাড়া। ওই দিন আমি তো গিয়েছিলাম খারাপ কাজ করতে, কিন্তু বোনের 1 মিনিটের বক্তব্য শুনে তোমার ভয়ের কথা আমার ভিতরে ঢুকে গিয়েছিল। আমি আমার বোনের হাত ছেড়ে দিয়া ঘর থেকে বের হয়ে তোমাকে চিৎকার করে বলেছিলাম, আল্লাহ তোমাকে ভয় পাইছি, বোনের কথায় হাত ছেড়ে দিয়েছি, আর জেনা করব না, এই বলে ঘর থেকে বের হয়েছিলাম। আর জিন্দেগিতে বোনের দিকে চোখ তুলে তাকাই নাই। আল্লাহ তাআলা ওই দিন তো কোনো পুলিশ ছিল না, র্যাব ছিল না, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআইডি, জিএফআই কেউ ছিল না। একমাত্র তোমার কথা শুনে তোমার ভয় আমার দিলে ঢুকে গিয়েছিল। তুমি বলেছো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার কাছে তো ফিরে আসা লাগবে। ওই যে ভয় ঢুকে গিয়েছিল, ভয়ের কারণে আমি হাত ছেড়ে দিয়েছি। আল্লাহ ওই দিনের কাজটা যদি একমাত্র তোমার ভয়ে, তোমার ভালোবাসায় হয়ে থাকে, আজকের মতো বিপদ থেকে বাঁচাইয়া দাও। ওই গোলাম দোয়া করতে দেরি হয়েছে, ওই গর্তের উপর থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ অটোমেটিক সরে গিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করেন কি বলতে চাই। আল্লাহর গোলাম বুঝতে পেরেছে। এবার আপনারাও বুঝেন, জীবনে ভালো কাজ করলে রব কিন্তু ফিডব্যাক দিবে। আপনি আল্লাহর পক্ষ থেকে বারাকাত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কাজটা যদি হয় নির্বেজাল আল্লাহর জন্যে, খালিস নিয়তি আল্লাহর জন্য যদি হয়, দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি পাবেন, আখিরাতেও রবের কাছ থেকে পুরস্কার পাবেন। ওই জন্য 2 হাত জোড় করে আপনাদেরকে বলি, প্রয়োজনে আপনাদের পায়ে ধরি বলি, বলেন যদি বাসায় গিয়া পায়ে ধরতে তাও ধরি। আল্লাহর ওয়াস্তে চলার পথে রবকে ভয় করা শিখুন, হারাম কাজ থেকে নিজেকে বাঁচান। যেই সন্তান পরিবার আত্মীয় স্বজনের জন্য তো কষ্ট করি, কিয়ামতের দিন কিন্তু কেউ আমার আপনার আশেপাশে থাকবে না। সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই সময় একমাত্র নেক আমল তোমার আমার কল্যাণে আসবে। কথায় কথা চলে আসছে, মাঝখান দিয়া বলে দেই, যদি আপনি জিন্দেগিতে দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করা শিখতে পারেন, কোরআন তিলাওয়াত করেন, শুধুমাত্র কোরআন তিলাওয়াত, এত ছোট্ট একটা আমলও যদি করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, পৃথিবীর জমিনে কেউ যদি কোরআন তেলাওয়াতকারী হয়, ওই কোরআন তেলাওয়াত তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ আর শাফাআত করা বন্ধ করবে না। সুবহানাল্লাহ পড়েন। কথায় কথা চলে আসছে, মধ্যখানে 1 মিনিটে বলে দিই, আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম ইন্তেকাল করেছে। কবরে যাওয়ার পরে সবাই মিলে, আত্মীয় স্বজন মিলে গোসল করাইয়া, কাফন পরাইয়া, হাতে পায়ে বেড়ি দড়ি লাগাইয়া, রশ্মি দিয়া বেঁধে সাদা কাপড়ে প্যাকেটিং করে সবাই মিলে নিয়ে যায়, তাকে কবরের দিকে নিয়ে যায়। বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, সন্তান তোর জন্যে না ঢাকা শহরে এত সুন্দর বাড়ি বানাইলাম, তুই কেমনে আজকে বাপরে বান দিয়া তুই কই নিয়ে যাস? ও সন্তান, তোর জন্য না এত বাপ এত কষ্ট করলাম, তুমি আমারে আজকে কোথায় নিয়ে যাও, কোন কবরে? সন্তান বলছে, হয়তো জুরাইন কবরস্থানে, আজিমপুর গুরুস্থানে, কোন জায়গায় নিয়ে যায়? সন্তান নিয়ে যায়, বাবা কাফনের ভিতর থেকে কান্দে, কেউ দুনিয়ার আওয়াজ শুনে না। ডাক দিয়া দেখে তার ভাইও তার খাটিয়ায় ধরছে। বাইরে ডাক দিয়া বলে, ভাই রে, আমার গলা না জড়াইয়া নাকি তুই ঘুমাইতি না? আমার গলা না জড়াইলে নাকি তোর ঘুম আসতো না? ছোটবেলায় 2 জন খেতে বসলে কত দুষ্টামি করছি, 2 ভাই মিলে দুনিয়ার জমিনে কত দুষ্টামি করলাম। কেমনে রে ভাই তুই আজকে আমাকে, কেমনে তুই আমাকে ভুলে গিয়া জাহান্নামের কবরের দিকে নিয়ে যাস? ভাইও কথা শুনবে না, তাকে দেখবে তার কলিজার টুকরা বন্ধু
সেও খাটিয়ায় ধরে আছে, কবরের কাছে নিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই ডাক দিয়ে বলতেছে ওখান থেকেই তুমি আসছিলা, আবার তোমাকে মাটিতে ঢুকাইয়া দিতেছি, কিয়ামতের দিন কিন্তু তুমি ওখান থেকেই উঠবা। বন্ধু, কেউ তোমার কথা শুনবে না, আমার কথা শুনবে না। ওই সময় আল্লাহর গোলাম চিৎকার করে কান্না করে বলবে, ও গোলাম, আমার না ঘরে কত সুন্দর এয়ার কুলার, এয়ার কন্ডিশন ছিল, টাইস ছিল, সিরামিক ছিল, তুই আমার কই রাইখা যাস? সবাই মিলে তোমাকে আমাকে কবরের ভিতরে শোয়াইয়া দিবে, মাটি উপর দিয়া দিয়া যখন সবাই চলে আসবে, আল্লাহরে গোলাম কবরের ভিতরে কাঁদতেছে। এমন সময় ফেরেশতারা এসে তাকে জিজ্ঞেস করছে, মার রব্বুকা, ও গোলাম বলো না তোমার রবকে। গোলাম তো ঠিক মতো উত্তর দিতে পারে না, কারণ দুনিয়ায় রবের পথে চলে নাই। দুনিয়ায় রব যেই পথের কথা বলছে গোলাম, ওই পথে গোলাম চলে নাই। আজ গোলামকে কবরের ভিতরে বলছে মার রব্বুকা, গোলাম জবাব দিতে পারে না। ফেরেশতারা বলছে ওয়ামা দীনুকা, বলো না তোমার ধর্মের নাম কি, কোন ধর্ম নিয়ে আসছো? গোলাম জবাব পায় না। গোলামকে বলা হয়েছে বলো না মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তির চিনুনি দেখো তো, যেই ব্যক্তিকে তোমাদের হিদায়াতের জন্য পাঠানো হয়েছিল। আল্লাহর রসুলের চেহারা এভাবে উঠাইয়া ধরে বলবে, দেখো তো এই লোকটারে চিনুনি? তুমি আমি যদি দুনিয়ার জমিনে রসুলের চরিত্র নিয়ে, রসুলের আদর্শ নিয়ে কবরে যাই, তাহলে ওই লোকটারে দেখাইলে আমরা চিনতে পারবো আমার রসুল। কবরে দেখাইলে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় না আপনাকে দিল দিয়ে ভালোবেসেছি, কবরের রসুলের চেহারা দেখে চিনতে পারবেন। আর যদি দুনিয়ার জমিনে সেই রসুলকে ভালোবাসতে না পারেন, আল্লাহর রসুলের চেহারা দেখানোর পরও তুমি আমি চিনব না। ফেরেশতারা যখন 3টা প্রশ্নের জবাব পায় নাই, তাকে আঘাত করার জন্য 70 জন অন্ধ ফেরেশতা এক একজন ফেরেশতার ওই কাঁধ থেকে, ডান কাঁধ থেকে বাম কাঁধে যেতে লাগবে 700 বছর। এমন 70 জন ফেরেশতা হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে, আঘাত করবে। 70টা সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে, তাকে খেয়ে ফেলবে। চিৎকার করে আল্লাহর গোলাম কাঁদবে, তাও কেউ শুনবে না, কারণ এই দুনিয়ায় কাঁদলে তো কেউ না কেউ শুনবে, কিন্তু কবরে কাঁদলে কেউ কথা শুনবে না। ওই দিন একমাত্র রব শুনবেন। দুনিয়ায় রবরে শুনাইয়া যাও, কবরে গেলেও রব তোমার কথা শুনবেন। এমন সময় গোলাম দেখতেছে কবরের 2 পার্শ্বের মাটি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এত দূর পর্যন্ত মাটি গিয়েছে, আল্লাহর গোলামকে আঘাত করবার জন্য, কবরের মাটি চাপ দেওয়ার জন্য এভাবে আসতেছে। এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। আল্লাহর গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে। চক্ষু বন্ধ করে চিৎকার করে ডাক দিয়া কবরের ভিতরে বলছি, আল্লাহ, কেউ নাই, এই বিপদে আমার সন্তানও নাই, সন্তান আমার বিছানায় ঘুমায়, স্ত্রী হয়তো অন্যের হাত ধরে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, বা এগুলা হয়তো আমার সম্পত্তি এত মুহূর্তে বাগ বাটুয়ারা করে ফেলছে। আল্লাহ, আমার দোকানের গদিতে হয়তো আরেকজন বসে গিয়েছে। আমি মনে করছিলাম আমি ছাড়া মনে হয় দুনিয়া চলবে না, এখন দেখি আমি ছাড়া আমার ঘরও চলে, আমি ছাড়া আমার দোকানও চলে। আজ এই সন্তানেরা আমাকে ছাড়া চলতো না, এরাও দেখি এখন চলে। যে স্ত্রী আমাকে জড়িয়ে না ধরে ঘুমাইতো না, স্ত্রীও দেখি চলে। আল্লাহ, দুনিয়া তো আগের জায়গায় আছে, কিন্তু আমি যে নাই, আমার কথা কেউ মনে করে না। গোলাম কান্দে, চিৎকার করে কান্দে। এমন সময় দেখে তার পাজরে হাত এক পাশে ঢুকায় দেওয়ার জন্য কবরের মাটি যখন তাকে আঘাত করবার জন্য আসছে, চিৎকার করে কাঁদতেছে। হঠাৎ করে অনুভব করে তার বুকের উপরে কে যেন ছোট্ট ছোট্ট পা দিয়া হেঁটে যায়। কিরে, আমার বুকের উপরে আবার হাঁটে কে? চক্ষু খুলে দিয়েছে।
চক্ষু খুলে দেখে সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ আর আঘাত করে না। আর তাকাইয়া দেখে তার বুকের উপরে সবুজ চড়ুই পাখির মতো একটা পাখি তার বুকের উপরে হেঁটে হেঁটে যায়। আল্লাহু আকবার। গোলাম চিৎকার করে বলছে, কে রে তুমি? ডাইনে মাটি, বামে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, তুমি কেমনে ঢুকলা? আমি তো অক্সিজেন নিতে পারি না। পাখি আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বান্দার সাথে 1 মিনিট কথা বলি। আল্লাহ পাখির জবান খুলে দিয়েছেন। পাখি চিৎকার করে বলছে, আল্লাহর গোলাম তুমি কাঁদবা না, তুমি আজকে টেনশন করবা না, তুমি অনেক কথার জবাব দিতে পারো নাই, কিন্তু আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসে সাধারণ পাখি না, আমি দুনিয়ায় বসবাস করার দুনিয়ার কোনো প্রাণী আর পাখি না। আমি হলাম তুমি এত কিছুর ভিতরেও যে প্রতিদিন ঘুমানোর আগে, এশার পরে ঘুমানোর আগে তুমি যে প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাইতে, আমি হইলাম সেই সূরা মুলক। আল্লাহ আমাকে পাখির সুরত দৌড়াইয়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে। ও আল্লাহর গোলাম, নাওম কা নাওমাতিল আরুস, তুমি আমার ডানার নিচে ঘুমাও। এই বলে ছোট্ট পাখিটা তার 2টা ডানা কবরের 2 পারে ধাক্কা দিয়ে রেখে দিয়ে বলছে, ঘুমাও। বান্দা বলছে, পাখি রে, তোর পাতলা হালকা 2টা ডানা দিয়া কি কবরের মাটিরে আটকায় রাখতে পারবে? পাখি বলতেছে, ঘুমাও। ফুলসজ্জার রাত্রে স্বামী স্ত্রী যেভাবে ঘুমিয়ে যায়, কখন সূর্য উদিত হয় বলতে পারে না, কখন সকাল হয় বলতে পারে না, তুমি এইভাবেই আমার ডানার নিচে ঘুমাইয়া যাও। কিয়ামতের দিন পর্যন্ত আমি তোমার বুকের উপরে বসে গেলাম, এই কবরে কেউ তোমাকে আযাব দিতে পারবে না। আল্লাহর গোলাম, তাও তোমাকে বলে দিলাম, আমি তো সূরা মুলক তোমাকে জানাইয়া দিলাম, কবরেও তোমাকে হেফাজত করব, পুলসেরাতেও করব, মিজানেও করব, যতক্ষণ পর্যন্ত সুপারিশ করে শাফাআত করে আল্লাহর জান্নাতে তোমাকে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলকের সুপারিশ তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমি বন্ধ করব না। আল্লাহু আকবার। চিন্তা করেন। এই জন্য আল্লাহর গোলাম কথা লম্বা করতে চাই না, শুধু এতটুকুন বুঝাতে চাই, কার অহমিকায় পড়েছ? দুনিয়া তোমারে কেমনে এত পাগল করছে? দুনিয়া তোমারে এত পাগল কেমনে করছে? গোলাম, সব না সৌন্দর্য এখানেই থাকবে। তুমি তোমার বেডরুমটারে কত সুন্দর করলা, কয়েকটা দিন থাকবা, হয়তো ঘর থেকে বের হলে আর ফিরেও না আসতে পারো, কিন্তু অনন্তকাল যেই কবরে থাকবা, ওই কবরকে তুমি সুন্দর করলা না। আল্লাহর গোলাম, ওই আল্লাহর গোলাম যখন কান্না করছে, কবর 3 ভাগের 1 ভাগ, গর্তের ভিতর থেকে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। আর একজন গোলাম সেজদায় পড়ে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমিও তো 3 বন্ধুর একজন, আমার জীবনে কোনো নেক আমল নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, ভালো করে জানি। জীবনে যত আকাম ছিল, কুকর্ম ছিল, এমন কোনো জিনিস নাই যা করি নাই, কিন্তু আল্লাহ, আজ আমার মনে পড়ছে আমি একটা ভালো কাজ করছি। আজ আমার মনে পড়েছি আমার জিন্দেগিতে একটা ভালো কাজ আছে, এই কাজটা শুধু তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি করছিলাম, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য আমি করি নাই। আল্লাহ, আমার ঘরে একজন কর্মচারী ছিল, ওই কর্মচারী কোনো একটা কারণে তার বেতন না নিয়ে আমার কাছ থেকে চলে যায়। আমি তারে অনেক খোঁজাখুঁজি করে পাই না, কর্মচারীরে বেতন দেব, খুঁজতে খুঁজতে আমি তারে পাই না, কোথায় গেল? নাই। আমি কি করলাম? তার ওই বেতনের পয়সা দিয়া একটা বকরি কিনলাম। আমি একটা বকরি কিনলাম, ওই বকরিরে বড় করলাম, বকরির থেকে অনেক বাচ্চা হলো, বিশাল বড় একটা বাগান হয়ে গেল, বাচ্চা বকরি আর বকরির অভাব নাই।
আয় আল্লাহ, শত শত বকরির পাল হয়ে গেল। দীর্ঘ 15-20 বৎসর পরে আমার ওই কর্মচারী দেখি আমার বাড়িতে হাজির। আমাকে ডাক দিয়া বলছে, মালিক, অমুক দিন অমুক তারিখেও আপনার বাড়িতে আমি কর্মচারী ছিলাম, আমার নাম যে এই নাম, আমি কিন্তু চলে গিয়েছিলাম একটা কারণে। আমি আজ আপনার কাছে ফিরে এসেছি, কাজের জন্য আসি নাই। ওই যে আপনার বাড়িতে কাজ করছিলাম, ওই সময় যে পয়সা পাই, আমারে আপনি ওই পয়সাটা দিয়ে দেন, আমি চলে যাই। আল্লাহ, ওই সময় আমি ওই গোলামটারে ধরলাম হাতে, আস্তে আস্তে করে মাঠে নিয়ে গেলাম। মাঠে নিয়ে গিয়া বলছি, আমার কর্মচারী রে, তুমি আমার কাছে পয়সা পাও, এই জন্যে তুমি আমার কাছে এসেছো। এই যে মাঠে যত হাজার হাজার শত শত বকরি দেখো, সবগুলা তোমার, সবগুলা তুমি নিয়ে যাও। আমার কর্মচারী আমার দিকে তাকায় টিটকারি করে আর বলছে, মালিক, আমি একজন কর্মচারী বলে কি আপনি আমার সঙ্গে দুষ্টামি করলেন? আমি আপনার দুষ্টামির জন্য আসি নাই, আমার এত হাজার হাজার লাখ টাকার বকরির দরকার নাই। আমি আপনার কাছে যেই টাকা পাই ওটা দিয়ে দিলেই তো আমি চলে যাব, এত কিছুর দরকার নাই। আল্লাহ, ওই দিন আমি বলেছিলাম, কর্মচারী রে, তুই যে আমার কাছে যেই পয়সা পাস, ওই টাকা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম। ওই বকরি কিনে বাচ্চা দিতে 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 তো হাজার হাজার হয়েছে, এই জন্য একটাও আমার না। এতদিন আমি ছিলাম আমানতদার, তোর এগুলার দেখাশোনা করছি, তোর জিনিসরা আমি দেখাশোনা করে রাখছি। জানি না ঠিক মতো আমানত রক্ষা করতে পারছি কিনা, তোমার সম্পদের আমানত রক্ষা করতে পারলাম কিনা। মালিক তার কর্মচারীরে বলতেছে, আর আমরা কর্মচারীর সঙ্গে যেই ব্যবহার করি, মনে রাখবেন আজকে সে কর্মচারী, কাল হয়তো আখেরাতে সে মালিক হয়ে যাবে। আপনি গোলামের মতো তার পিছনে ঘুরবেন, তার দিলে যদি কষ্ট দেন, কোনোভাবে যদি সে কষ্ট পায়, কিয়ামতের দিন বুঝবেন কর্মচারীর আপনার কি প্রয়োজন, ওই দিন বুঝবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহ যাদেরকে পয়সার মালিক বানাইছেন, কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। আমার বন্ধুগণ, ওই দিন বুঝবেন আমার কথাটার কত দাম ছিল, কত লৌট ছিল। আল্লাহর গোলামের কথা শুনে কর্মচারী সিজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যেই মালিক কর্মচারীর পয়সার আমানত রক্ষা করার জন্য এত বড় 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 বিজনেস বানাইছে, বকরির পাল বানাইছে, আল্লাহ, আমার ওই মালিক রে দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি দিও, ইন্তেকালের পরে জান্নাতুল ফিরদাউস দিও। আল্লাহু আকবার। আয় আল্লাহ, ওই দিন যে হাসি মুখে আমি আমার কর্মচারীর কাছে যে সম্পদগুলা তাকে ফিরাইয়া দিলাম, তার ওই টাকা দিয়া যে এত কিছু বানাইলাম, আমি চাইলে ওই সময় তাকে যে টাকা সে পায়, 500 দিনার 100 দিনার দিরহাম পায়, ওটা দিয়ে দিলেই সে খুশি হয়ে যাইতো। কিন্তু এতদিন পরে আসছে, আমি তারে একটা বকরি দিলেই সে খুশি হয়ে যাইতো। আমি তারা যে হাজার হাজার বকরি দিয়ে দিলাম, এই যে একমাত্র আমানত রক্ষা করার জন্যে, আমানত রক্ষা করলাম, এই যে তোমাকে ভালোবেসে তোমার ভয়ে আমি ওই কাজ করলাম। আল্লাহ, ওই দিনের কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, আজ কি তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারো না? তুমি না বলছো ভালো কাজ করে দোয়া চাও, কল্যাণের কাজ করে কল্যাণের উসিলা নিয়ে দোয়া চাও। আয় আল্লাহ, এই ভালো কাজের কথা স্মরণ করে তোমার কাছে হাত উঠে দোয়া চাইলাম, বলো না তুমি কি আমাদেরকে ক্ষমা করে দিবা না, বাঁচাবা না? আল্লাহর গোলাম ওইভাবে কান্না করে দোয়া করতে দেরি হয়েছে, তাদের মাথার উপর থেকে ওই পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। আল্লাহু আকবার। 2 ভাগ সরে গিয়েছে। তারা অনেক ট্রাই করছে বের হওয়া যায় কিনা, দেখলো বাইরেও যায় না, ওই আরেকটা ভাগ যাইতেইব। 2 জন বন্ধু যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। 3 ভাগের 2 ভাগ পাথরটা গর্তের মুখ থেকে সরে গিয়েছে, আরেক ভাগ গেলেই তারা বাইর হইতে পারে। এখন তো 2 জন দোয়া করছে, এখন আরেকজন চিন্তা করছে, আমার জীবনে তো কোনো ভালো কাজ নাই, আমি তো বইলে কিন্তু লাভ হবে না,
দুই বন্ধু মিলছে, দোস্ত তুইও কিছু ক। তা আমার জীবনে তো কোনো ভালো কাজ নাই, জানি আমি তো তোদের চাইতেও খারাপ। না, মনে কর তোর কোনো ভালো কাজ আসেনি জীবনে, মনে করে দেখ, থাকলে একটু ক আল্লাহরে। আজকে বাস্তবতে নিয়ে মরা ছাড়া পথ নাই। এমন সময় গোলাম বলতেছে, ভাই আমারও তো একটা ভালো কাজের কথা মনে পড়ছে। সুবহানাল্লাহ বললেন, জোরে আওয়াজ করে পড়েন না সুবহান। আমার একটা ভালো কাজের কথা মনে পড়ছে। বল না তোর ভালো কাজটা কি? এই সময় 3 নম্বর বন্ধু চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তোমার দেওয়া কপাল তোমার কুদরতের পায়ে লাগাইয়া দিয়েছি, তোমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়েছি, তোমার দেওয়া জবান দিয়ে তোমাকে মনে বড় আশা নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছি। তুমি বলছো তোমাকে ডাক দিলে দুনিয়া সকল মানুষেরা যদি বন্ধ করে দেয় দরওয়াজা, তোমার দরওয়াজা বন্ধ হয় না। আল্লাহ তুমি বলেছো কোন মানুষ যদি অপরাধ করে, সন্তান যদি অপরাধ করে, মা বাবা হয়তো সন্তানকে ঘর থেকে তাড়াইয়া দেয়। গ্রামের কোন মানুষ যদি গ্রামে অপরাধ করে, গ্রাম মহল্লার মানুষ তাকে এলাকা ছাড়া করে দেয়। আল্লাহ কোন ছাত্র যদি ক্লাসে অপরাধ করে, টিচার তাকে ক্লাস থেকে বের করে দেয়। কোন মুরিদ যদি পীরের সঙ্গে অপরাধ করে, পীর তাকে খানকা থেকে বের করে দেয়। আয় আল্লাহ, এমনকি মায়ের, যেই মায়ের পেট থেকে বের হয়েছি সেই মাও তার সন্তানটাকে তাড়াইয়া দিতে পারে। আল্লাহ কোন নবী তার উম্মতকেও তো তাড়াইয়া দিতে পারে। আয় আল্লাহ তুমি বলেছো সবাই আমার গুনাহগার গোলামরে তাড়াইয়া দিতে পারে, কিন্তু আমি রব তো আমার গোলামরে নিজের হাত দিয়ে বানাইছি। মা 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো একটা সন্তানরে পেটে নিছে, মাত্র 10 মাস 10 দিন। ওই মায়ের নাড়ি ছেড়া দন কিছু হলেই মা পাগল হয়ে যায়। গোলাম রে, তোর মা তো তোর হাত পা বানায় নাই, তোর মা তোর অক্সিজেন দেয় নাই, তোর মা তোরে নাক কান চোখ মুখ দেয় নাই। ও বান্দা, তোর মা তোরে লাঞ্চ কিডনি বাল পিত্তথলি কিছুই দেয় নাই, সব তো আমি আল্লাহ দিছি। এরপরে 10 মাস তোর মা তোরে পেটে রাখবার পরেও যদি এত দরদ হয়, আমি রব তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। বল না বান্দা, তোর প্রতি আমার কত দরদ আর ভালোবাসা। ও বান্দা, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমি কথা দিলাম বান্দারি, আমার দরওয়াজা তোমার জন্য সকল সময় খোলা থাকবে। বলো না কি চাও? এবার বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমি একজন বকরির রাখাল, আমি প্রতিদিন বকরি রাখালি করি। বাড়িতে যাই বিকালবেলা, সকালবেলা বাড়ি থেকে বের হই, বিকালবেলা বাড়িতে যাই। যাওয়ার পরে প্রথমে বকরির থেকে দুধ নেই, ওই দুধ নিয়ে প্রথমে আমার বৃদ্ধা মা পাপড়ে খাওয়াই। আমার মা তখন বেঁচে আছেন, আমার মারে দুধ পান করাই। মা ইচ্ছে মতো শান্তি মতো পেট ভরে দুধ পান করবার পরে বাকিটুকুন দুধ নিয়ে আমি আমার সন্তানদের কাছে বন্টন করে দেই। সন্তানেরা পান করে এরপরে ঘুমাইয়া যায়, এরপরে আমরা পান করি। আয় আল্লাহ, একদিন আমার জঙ্গল থেকে মাঠ থেকে বাড়িতে যেতে যেতে দেরি হয়েছে। বাড়িতে গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে পড়ছেন। আমার মা বিভোর ঘুমে পাগল, মা ঘুমাইয়া গিয়েছে, মা তো সজাগ না। ঘরে গিয়ে দেখি আমার সন্তানেরা খাবারের জন্য চিৎকার করে কাঁদতেছে। আমি যখন বকরির থেকে দুধ দোহন করি, সন্তানেরা লাইন ধরে গুল হয়ে আমার পাশে বসছে আর বলছে, আব্বা একটু দুধ দেও না, আর সহ্য হয় না, পেটে খিদে লাগছে, রাত্রে যে ঘুমাতে হবে, একটু দুধ দাও। আমি সন্তানের দিকে তাকাইয়াও দেখি নাই কে আমার কাছে দুধ চাইল। এক পর্যায়ে দুধের বাটি হাতে নিলাম, পেয়ালা হাতে নিলাম, মায়ের ঘরে গিয়ে দেখি মা ঘুমিয়ে গিয়েছে। সবগুলা দুধের পেয়ালা নিয়া মায়ের মাথার সামনে দাঁড়ায়া থাকলাম। মা রাত্রে যখন উঠবে আগে তারে পান করাবো, এরপরে আমি আমার বাচ্চাদেরকে পান করাবো। আল্লাহ, আমার বাচ্চাগুলো আমার পায়ের কাছে এসে পা জড়াইয়া কাঁদতেছে, বলতেছে, আব্বা
তুমি আমাদেরকে এক ফোঁটা দুধ পান করাও। সারা রাত সন্তানের কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে ঘুমায়া গেল। এক ফোঁটা দুধও আমি সন্তানদেরকে আগে দেই নাই। ওই মায়ের অপেক্ষা করতেছি মা কখন ঘুম থেকে উঠবে। আয় আল্লাহ, ও মুনিব, এইভাবে সারা রাত চলে গিয়েছে। সকালবেলা মা যখন ঘুম থেকে উঠছে, মা আমাকে দেখে তো হতভম্ব হয়ে গেছে। মা বলছে, বাবা তুই কি ঘুমাস নাই? সারা রাত কি করলি এখানে? মা, আগে তুমি ঘুমিয়ে গিয়েছো, তোমাকে দুধ পান করাতে পারি নাই, এই জন্য সারা রাত এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুধের পেয়ালা হাতে নিয়েছিলাম। তোমার যদি ঘুম ভাঙ্গে আমি তোমারে আগে দুধ পান করাবো। মা বলছেন, আমার নাতিগুলার অবস্থা এমন কেন? মা, ওরা তো আমার কাছে আসছিল এক ফোঁটা দুধ পান করতে, আমি কিন্তু ওদেরকে আগে দেই নাই। আগে বলছি আমার মা, এরপরে তোমরা। ও মা, তোমার জন্য আমি সন্তানদেরকেও পান করাই নাই। আমার মা আমার জন্য তো দু হাত উঠে দোয়া করছে আর বলছে, আল্লাহ আমার সন্তান আমার যে ভালোবাসা দিয়েছে, দুনিয়ায় কোনো বিপদে আমার সন্তানরে ফালাইও না। আয় আল্লাহ, ওই দিনের কাজ একমাত্র তোমাকে খুশি করার জন্য মায়ের জন্য দাঁড়িয়েছিলাম। আয় আল্লাহ তাআলা, চাইলে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারতাম, চাইলে আমিও পান করতে পারতাম, চাইলে আমার স্ত্রীরও পান করাইতে পারতাম। মা যখন উঠবে তখন দিব, মায়ের জন্য তো অপেক্ষা করা দরকার ছিল না। একমাত্র তোমাকে ভালোবেসে, তোমাকে মোহাব্বত করে, তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে খুশি করার জন্যে আমি যে কাজ করছি, এই কাজটা যদি ওই দিন তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও ওসিলা নিলাম। বলতে দেরি হয়েছে, কসম কসম রব্বে পাকের জাতে, ওই গোলাম দোয়া করে বলতে দেরি হয়েছে, পুরাটা পাথর তাদের গর্তের মুখ থেকে সরে যাইতে 1 মিনিটও দেরি করে নাই। সুবহানাল্লাহ জুরে। আমার বন্ধুগণ, 3 বন্ধু বেঁচে গিয়েছেন। এই জন্যে কথাটা তো শুরু করছিলাম ওখানেই। জীবনে যদি সরিষার দানা পরিমাণও ভালো কাজ করেন, রব কিন্তু তোমাকে আমাকে এটা দিবে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো, ওটারও কিন্তু বদলা দিব। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর তোমরা যদি খারাপ কাজ করো সরিষার দানা পরিমাণ, তারও হিসাব দেওয়া লাগবে। এই জন্যে দুহাত জোর করে যেই কথা শুরুতেই বলছিলাম, দরকার হলে পায়ে ধরে বললাম, আল্লাহর ওয়াস্তে চলার পথে ভুল তো করব না, মানুষের হক মারব না, আমানতের খেয়ানত করব না, অন্যায় আচরণ করব না, ছোট থেকে ছোট হলেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করব। রব বলে দিয়েছে, তুমি যদি আমাকেই পাওয়ার জন্য ভালো কাজ করো বান্দা, আমি কথা দিলাম তোমার এই ছোট্ট একটা আমলই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝছেন এতক্ষণে? তাহলে এত আলোচনা করে যেটা বোঝাতে চাইলাম, এই পুরো 1 ঘন্টা কথা বলছি, একটা বিষয় বোঝাবার দিন, যে আমাকে আপনাকে ফিরে যাওয়া লাগবে আল্লাহর সামনে। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও জবাব দিতে হবে, খারাপ কাজ করলেও জবাব দিতে হবে। সুতরাং আমরা কোনোভাবে অন্যের সম্পত্তি তো নিজে খাবো না, নিজের লিডার হলে কখনো পাবলিকরে ঠকাবো না, এবং নিজের সম্পত্তি বাঁচাবার জন্য, অন্যের সম্পত্তি ধ্বংস করবার জন্য রাষ্ট্রের কাছে কুপ্রস্তাব দিয়া কাউকে বিপদে ফেলবো? বলেন ফেলবো? এটা হলো এতক্ষণের আলোচনার মূল মাকসাদ, আয়াতের মৌলিক ভাবার্থ। এতক্ষণ যদি কথা বুঝে থাকেন তো বলেন, রব একজন মানুষ ভালো কাজ করছে, তার উপকার দিচ্ছেন না দিচ্ছেন না? কথা তো অনেক মনে পড়ে, কিন্তু আমাদের সময় তো কমে যাইতেছে। কমে গেছে না? আপনাদের অসুবিধা হইতেছে নি? সময় যদিও আছে আমার হাতে, কর্তৃপক্ষের দেওয়া, কিন্তু আপনাদের তো কষ্টের দিকে আমার খেয়াল রাখতে হয়। যেন কষ্ট হইতেছে কিনা বুঝতেছি না, হয় না? বেশি নিব না, যদিও লম্বা হয় আমি নিব না। কথা বলতে চাই, রব বলেছে উপকার করলে তিনি দিবেন কি দিবেন না? বলেন না, দিবেন। কথাটা শোনেন,
হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মালফুজাত থেকে পাওয়া যায়, এক বাপ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ কবরের পাশ দিয়ে যাচ্ছেন, খুব বুঝবেন, কবরের পাশ দিয়ে যাইতেছে, চিন্তা করলেন, কবরের কাছে গিয়ে চিন্তা করলেন একটু মোরাকাবা করে দেখি তো কবরের মানুষ কেমন আছে। মোরাকাবা করলেন, করে দেখেন কবরের মানুষ খুব খুশি, হাসি খুশি, কেউ কষ্টে আছে, কেউ দুঃখে আছে। আর এর মধ্যে একজন মুরব্বী, কবরের ভিতরে তার খুব আযাব হইতেছে, একজন মুরব্বীর কবরে খুব বেশি আযাব হইতেছে। আর আবার দেখলেন আরেক জায়গায়, দেখেন আরেকজন মুরব্বী বসে রইছে আর হাসতেছে। তিনি কিছু দুরূদ পড়লেন, তিনি কিছু দোয়া করলেন, এই সওয়াবগুলো আল্লাহ তাআলা কবরে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন না? তিনি তাকাইয়া দেখেন কবরের সকল মানুষ লাইন ধরে এসে এই সওয়াবগুলা নিয়ে যায়। এক মুরব্বী বসে রইছে কর্নারে, ও আয় না, উঠে না। হাসান বসরি বলেন, মোরাকাবে তাকে জিজ্ঞেস করলাম, বাবা কবরের মানুষ কি বিপদে আছে? আমি সূরা ফাতিহা তিলাওয়াত করলাম, সূরা ইখলাস পড়লাম, এর সবটুকু কবরে পৌঁছাইলাম, সব মানুষ এসে নিয়ে যায়, তুমি দিকে আসতেছো না, ঘটনা কি? কয় আমার দরকার নাই। দরকার নাই কেন? কয় আমার একটা ছেলে আছে, অমুক বাজারে দোকানদারি করে, ওই ছেলে প্রতিদিন আমার জন্য কোরআন তিলাওয়াত করে সওয়াব আমার কবরে পৌঁছাইয়া দেয়। আমি আমার সন্তানের উপরে খুশি, সন্তান সারাদিন বাজারে দোকানদারি করে, ফাঁকে ফাঁকে সময় পাইলেই আমার জন্য তিলাওয়াত করে সওয়াব পাঠায়। এই জন্য আমার তাড়াহুড়া নাই, আমি একটা ছেলে রেখে আসছি দুনিয়ায়, খুব ভালো। ওই ছেলেটা আমি বাপরে বইলা যায় নাই, এই জন্য সন্তান রে ভালো মানুষ বানাইছিলাম। কবরে আসার পরে সন্তান আমার জন্য দোয়া দুরূদ পড়ে আমার জন্য আমল পাঠায়। আর আমরা এমন সন্তান রাইখা যাই, বাপ মারা যাওয়ার আগেই এর মাইরা ফেলায়। কথা বলেন না কেন? মা বাপ মারা যাওয়ার আগে এমন কষ্ট দেয়, তো এমনি জিন্দা মরে যায়, খাবার দেয় না, বউরে নিয়ে আলাদা থাকে, মা বাপরে দেখতে পায় না, মা বাপের সঙ্গে ভালো আচরণ করে না, স্ত্রী সন্তান যা বলে তাই শুনে, মা বাপকে এই ভালো জায়গায় রাখতে চায় না, মা বাপের ঠিক মতো ঔষধপাতি দেয় না, খবরাখবর রাখতে পারে না, মা বাপকে পয়সা দিলে হিসাব করে। এই সমস্ত নাফরমানি আমাদের ভিতরে হর হামেশা হয়ে গেছে, ঠিক না? হাসান বসরি বলেন, আমি মোরাকাবা শেষ করব, একজন মুরব্বী খুব কাঁদতেছেন, আযাব হইতেছে। আমি জিজ্ঞেস করলাম কারণ কি? মুরব্বী বলছেন, বাবা আমার একটা মেয়ে আছে। কি আছে? খুব দুশ্চরিত্রা, খারাপ খারাপ কাজ করে বেড়ায়, আর ও যত গুনার কাজ করে, ওর গুনার কাজের ভাগ আমার কবরে আসে, আমি পাই। কারণ মেয়েটারে ভালো বানাইতে পারি নাই, যেন বাপ হিসাবে আমি মেয়েরে কেন ভালো বানাইতে পারলাম না। ওই মেয়ে খারাপ কাজ করলে আমার কাছে গুনাহ চলে আসে, আর ওই বেচারা বলতেছে আমার ছেলে দুনিয়া তেলাওয়াত করে আমার কাছে সওয়াব চলে আসে। অর্থাৎ সন্তানকে যদি ভালো মানুষ বানাইয়া যেতে পারেন, সন্তান ভালো কাজ করলে তারও একটা অংশ পাবেন, সন্তান খারাপ কাজ করলে তারও একটা। তিনি বললেন, বাবা আমার মেয়েটা অমুক গ্রামে থাকে, তুমি যদি পাও, আমার মেয়েটার একটু বইলো আমার জন্য, আমি বাপের জন্য যেন একটু ইসালে সওয়াব করে, কোনো একটা কিছু করে, আমার কষ্ট সহ্য হয় না, কেন মেয়েটা খারাপ কাজ ছাড়ে না। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চলতে লাগলেন, ওই বাজারে পৌঁছে গেলেন যেই বাজারে মুরব্বী বলছিল তার সন্তান কোরআন তেলাওয়াত করে। সত্যি দূর থেকে দেখেন তার দোকানে ভিড় লেগে আছে, ভিড় লেগে আছে, মানুষ, কাস্টমারের অভাব নাই। কিন্তু আল্লাহর গোলাম কাস্টমারের সঙ্গে কথাও বলে ঠোঁট নাড়ায়া নাড়ায়া আল্লাহর কালাম তিলাওয়াত করে যায়। ওই যুবকের কপালে চুম্বন দিয়া বললেন, যুবক রে, তোমার মতো সৌভাগ্যবান যুবক আর কয়জন আছে
যার বাবা কবরে গিয়াও সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য ভালো চায়। তোমার বাবা তোমার যেই শিক্ষা দিয়েছে, কবরে বাবা বড় আরামে আছে, তুমি তেলাওয়াত বন্ধ করে দিও না। আমার বন্ধুগণ, যুবকের কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর গোলাম হাঁটতে লাগলেন ওই মেয়ের বাড়ির দিকে। ওই মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন, মানুষরা খবর দিলেন অমুক নামে কি এলাকায় কোনো মুরব্বী ছিলেন। সবাই বলছে এই যে পাশে যেই বাড়ি দেখা যায়, এই বাড়িটাই হচ্ছে মুরব্বীর বাড়ি। আল্লাহর ওলি হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে মুরব্বীর বাড়ির কাছে পৌঁছে গেলেন। গিয়া দেখেন বাড়ির ঘরের ভিতরে কেউ নাই। একটা যুবতী মেয়ে পুকুরের মধ্যে অথবা একটা হাউসের মধ্যে এসে গোসল করে। হাসান আল বসরি ডাক দিয়া বলছেন, মা, অমুক কি তোমার বাবা হয়? কয় আমার বাবা, তিনি মরে গেছেন না বেঁচে আছেন? অনেক দিন আগে তিনি মরে গিয়েছেন। মারে, আমি হাসান আল বসরি বলছি, মোরাকাবা করে দেখছি তোমার বাপের বড় কষ্ট হয়, বড় আযাব হয়। কবরের ভিতরে তোমার বাবা বড় কষ্টে আছে। তুমি কি চাও না তোমার বাবার জন্য কিছু উপকার করতে চাও না? তোমার বাবার জন্য কিছু একটা দোয়া করো, অথবা সম্মিলিতভাবে মানুষকে দিয়া দোয়া করাও, তোমার বাবার কোনো কল্যাণ করো। বাপ তো বড় কষ্টে আছে। মেয়েটা বাপের কষ্ট শুনবার পরেও অট্ট হাসি দেয়, টিটকারি করে। এই কথা বলে বলছে, আমি আবার কেমনে বাপের উপকার করব? আমার দ্বারা হবে না। ওই বাপরে আমি কেমনে করব? আমার জীবন, আমার যৌবন, আমি যেভাবে মন চায় সেভাবে চলবো। আমি কেন তার জন্য উপকার করতে যাব? ও হাসান আল বসরি, আপনি বলেছেন আমি যেন গুনাহ ছেড়ে দেই। আমি কিসের গুনাহ করি? আমি তো জীবনটাকে এনজয় করি। আপনার আবার কি আসে যায়? আমার বাবারই বা কি হয়? জীবনটা তো আমার, আমার যা মন চায় তা করব। মনে রাখবেন, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 পুরুষরে নিয়ে জাহান্নামে যাবে। আবারও বলছি, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষরে নিয়ে জাহান্নামে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার বাপরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার স্বামীরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার ভাইরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার সন্তানরে নিয়ে যাবে। কেন সন্তান তাকে ভালো পথে রাখলো না? কেন ভাই তাকে ভালো পথে রাখলো না? কেন স্বামী তাকে ভালো পথে রাখলো না? কেন বাবা তাকে ভালো পথে রাখলো না? এই জন্য এক নারী জাহান্নামে গেলে 4 পুরুষ জাহান্নামের জন্য প্রস্তুত হও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ওলি হাসান আল বসরি যখন মেয়েটাকে বললেন, মেয়ের কাছ থেকে ভালো উত্তর পেলেন না। এক পর্যায়ে মেয়েটা টিটকারি করে ওই পুকুরের ভিতর থেকে পানি দিয়া হাসান আল বসরির উপরে ফিকে মারছে। হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে। কয়, নেন, আপনি পানি নিয়ে যান। এই পানি দিলাম, যান, আপনি আমার বাবার জন্য কি উপকার করতে পারি? আমি আমার বাপের জন্য কোনো উপকার করতে পারবো না। এই বলে পানি মারছে। হাসান আল বসরি বড় কষ্ট পেলেন। কিছুদিন পরে আবার মুরাকাবা করলেন। ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আবার তিনি মুরাকাবা করলেন। করে দেখেন, যেই বেচারা এতদিন ওই কবরের কর্নারে বসে থাকতো, গুরুস্থানের আসতো না, সোয়াবের জন্য আসতো না, আজ দেখা দেয় সবার আগে আইসা দাঁড়াইয়া গেছে। হাসান আল বসরি যা তিলাওয়াত করছেন, তার সোয়াবটুকুন কবরে বক্সাইয়া দিলেন। ওই আল্লাহর গোলাম নেওয়ার জন্য দাঁড়াইয়া আছে। তিনি বললেন, বাবা, ওই দিন না আপনি সবার পিছনে ছিলেন, বসা ছিলেন, আসলেন না? আজ কেন আপনি সবার আগে আগে আসলেন? আল্লাহর গোলাম চুকের পানি ছেড়ে ডাক দিয়া বলছে, হাসান আল বসরি, ওই দিন আমি আসিনি, আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আমার জন্য তিলাওয়াত করে সোয়াব পাঠাইছে। গত কয়েকদিন আগে আমার সন্তানটাও মরে গেছে। এখন কেউ আর আমার জন্য তিলাওয়াত করে সোয়াব পাঠায় না। এই জন্যে আমার জন্য আর কেউ নাই। ওই জন্যে আমিও লাইনে দাঁড়াইছি। ও বাবারা, এই জন্য সন্তান রে ভালো মানুষ বানাইয়া যাও, অথবা অন্যের সন্তান রে হাফিজ আলিম বানাইয়া যাও, অথবা মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে যাও। একটা মসজিদের সঙ্গে একটা ইটের টুকরা দিয়েও যদি সম্পর্ক করতে পারো, কিয়ামত পর্যন্ত কবরে থেকেও সোয়াব পাইবা। একজন গরিবের বাচ্চারা যদি হাফিজ আলিম বানাইয়া যাইতে পারো, ওই হাফিজ আলিম থেকে পৃথিবীতে যতদিন পর্যন্ত আরো হাফিজ আলিম বনবে, আরো কোটি কোটি মানুষ হবে, সবার কাছ থেকে তুমি সোয়াব পাইবা।
সুবহানাল্লাহ পড়েন না। আমি আপনাদের দোয়ায়, আমি তো আলহামদুলিল্লাহ করাইতেছি আমাকে দিয়ে। আমি সিলেটে আমার এলাকায় জন্ম, যেখানে আমি একটা প্রতিষ্ঠান প্রায় 40 কোটি টাকা, আমরা ওই যে এই সপ্তাহে ভিত্তিপ্রস্তর করবো ইনশাল্লাহ। মাদ্রাসা চলতেছে অলরেডি, বাকি বিল্ডিংয়ে ভিত্তিপ্রস্তর হয় নাই, টিন শেড। এই সপ্তাহেই আমরা 10 তলা ফাউন্ডেশন দিয়ে ভিত্তিপ্রস্তর করতেছি। কারণ 100 জন ইয়েতিম, একেবারে ইয়েতিম বাচ্চাকে আমরা টোটাল হাফিজ আলিম আমাদের খরচে বানাবো ইনশাল্লাহ। 100 জন এভাবে চলতে থাকবে। আমরা নিচে মসজিদ করতেছি 2 তলা পর্যন্ত, উপর থেকে মাদ্রাসা করতেছি, মহিলাদের জন্য আইটি করতেছি, কারিগরি করতেছি, মহিলাদের জন্য এবং বাচ্চা পুরুষের জন্য আমরা একটা মিক্স, আমরা একটা ভালো ব্রিটিশ কারিকুলামে আজহার এবং মদিনার আদলে একটা ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনালি একটা মসজিদ, মাদ্রাসা এবং স্কুলকে একীভূত করে একটা শিক্ষা সিলেবাস তৈরি করতেছি। আল্লাহ যেন কবুল করে, দোয়া করবেন। এটা এই শহরে করার ইচ্ছা ছিল এবং এই শহরেই করতে চাইছিলাম এবং শুরুও করেছিলাম। আল্লাহ চাইলে এই শহরেও আমাকে দিয়ে খুব তাড়াতাড়ি আমরা করে ফেলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মসজিদও তো মাদ্রাসা আছে না? নাই? চমৎকার একটা মাদ্রাসা আছে, কতগুলো বাচ্চা এখানে পড়ে, আমার খুব ভাল লাগে। বাচ্চাদের পড়া খুব ভাল লাগে, ওরা তো গুনাহ নাই তো, এজন্য ওদেরকে সময় দিবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, জীবন উল্পাল্টে যাবে একবারে। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ সবাই। আমার বন্ধুগণ, কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বুঝলেন ওই বেচারার ছেলে মারা গিয়েছে, এই জন্য আর সওয়াব পাঠায় না। হঠাৎ করে তাকাইয়া দেখেন ওই দিন যেই মুরব্বী লাইনে সবার সামনে ছিল, আজ দেখা যায় জান্নাতের গালিচায় বসে বসে জান্নাতি ফল খেয়ে যায়। আশ্চর্য হলে আমার মেয়ে তো জিনাকারী, ওই মেয়েটা তো আমার পানি দিয়ে টিটকারি করছে। ওর বাবা কবরে এত শান্তি পাইল কেমনে জানতে চাই। জিজ্ঞাসা করে, বাবা তুমি আজকে কবরে তো শান্তি কেমনে? তোমার মেয়েরে তো বলছিলাম। আপনি আমার মেয়েরে বলছিলেন, আমার মেয়ে আমার জন্য এত বড় ভালো কাজ করছে, ওই ভালো কাজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর ওলি বলেন, না না, তোমার মেয়ে কোনো ভালো কাজ করে নাই। কই, আমি বলার পরে আমার এনে টিটকারি করছে। তোমার মেয়েটাকে তো কোনো ভালো কাজ করতে দেখলাম না, তো জিনাকারিনী। আল্লাহর ওলি মুরাক্কাবায় গিয়ে দেখেন ওই মেয়েটা টিটকারি করে, মস্করা করে, এক হাতের মধ্যে পানি নিয়া, এক মুষ্টির মধ্যে পানি নিয়া হযরতে হাসান বসরির উপরে যে মারছিল, ওই পানিটা জমিনে পড়ছে। জমিনের ফাঁকা ছিল, ফাঁকার মধ্যে অনেক দিন থেকে একটা ব্যাঙ হা করে আসমানের দিকে তাকাইয়া বলছে, আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না? তুমি কি আমারে পানি পান করাইবা না? আমি যে মরে যাই, কোন দিন মরি কেউ খবর রাখবে না। আল্লাহ তুমি কি আমাকে একটু পানি পান করাইয়া তো মারবা? ওই সময় ওই বেজে হাসান বসরির উপরে পানি মারছে, ওই পানিটা গিয়া ব্যাঙের মুখের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। ব্যাঙ ওই পানি পান করে চিৎকার করে বলছে, আল্লাহ যে আমারে পানি পান করাইয়া বাঁচাইলো, তার কেউ যদি কবরে থাকে, আল্লাহ এর ওসিলায় তারে মাফ করে জান্নাত দিয়া দাও। আল্লাহ ওই দুয়ারে কবুল করছে, এই জন্য আল্লাহ আমার মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। অনেক কথা হয়ে গেছে আজকে, আর কথাকে লম্বা করতে চাই না। আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আজকে কোথায়, আমি তো চাইছিলাম তাফসির করতে, আজকে আমার মন চাইছিল, আমি রেডিও করছিলাম,